চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে একেবারেই খালি হাতে ফিরেছে বাংলাদেশ। এ নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে সমালোচনার ঝড়। বিশেষ করে হেড কোচ ফিল সিমন্স সহ গোটা কোচিং প্যানেলের ভবিষ্যৎ নিয়ে চলছে আলোচনা। সঙ্গে নির্বাচক হান্নান সরকারের পদত্যাগে তৈরি হয়েছে শূন্যতা। সব মিলে আলোচনার টেবিলে ক্রিকেট বোর্ডের অভিভাবকরা। 18তম বোর্ড সভা থেকে কোচের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত না এলেও আপাতত ফিল সিমন্সকেই ভাবনায় রাখছে বিসিবি। অন্যদিকে মেয়াদ বাড়ছে লেগ স্পিন কোচ মোস্তাক আহমেদেরও। হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রাক্ট মার্চ মাঝামাঝি পর্যন্ত করা ছিল। সেখানেও আমরা স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে। তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। নতুন বছর আসলেই ক্রিকেটারদের বেতন বৃদ্ধির প্রসঙ্গ আসে। ঘুরে ফিরে আলোচনায় আসে কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন আর কারা বাদ পড়ছেন সেটিও। এসব নিয়েও সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে ক্রিকেট বোর্ডের সভায়। স্যালারি বেড়েছে, ম্যাচ ফিজও বেড়েছে, দুটোতেই বেড়েছে। এবং আমরা বাড়ানোর ক্ষেত্রে দেখে একটা জিনিস চেষ্টা করেছি যে টেস্ট ক্রিকেট যারা খেলে তাদের বাড়ানোটা অন্যদের তুলনায় রিলেটিভলি একটু বেশি, সো দ্যাট এর মধ্যে দিয়ে আমরা ওদের ইন্টারেস্টটাকে যেন প্রোটেক্ট করতে পারি। বিসিবির আলোচনার টেবিলে ছিল আরও বেশ কিছু এজেন্ডা। চ্যাম্পিয়ন্স ট্রফির বাজে পারফরমেন্স নিয়েও হতাশ দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পর্যাপ্ত প্রস্তুতি না নেয়াই আসলে বাজে পারফরমেন্সের কারণ বলে মনে করছে বোর্ড। আমাদের প্লেয়াররা ভালো প্লেয়ার, আমি খুব কাছ থেকে দেখেছি বলছি ভালো প্লেয়ার, কিন্তু তাদের ভেতরে যে আত্মবিশ্বাস, যে সাহস, যে ওনারশিপটা থাকা দরকার, সেই জিনিসটা ওদের মধ্যে অভাব আছে, যথেষ্টই অভাব আছে। এবং সেটার অনেকটা দায় আমাদের সবারই। কিন্তু ওদের চেষ্টার কোনো ইয়ে নেই, কিন্তু ওরা চেষ্টা করবে, প্রচুর চেষ্টা করবে। এছাড়া বোর্ড সভায় সিদ্ধান্তও আসে শেখ হাসিনা ন্যাশনাল স্টেডিয়ামের নাম বদলে নির্ধারণ করা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড নামে। ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, যেটা আমরা নতুন নামকরণ আজকে প্রস্তাব করেছি। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। মিটিং আজকে